ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। প্রায় ৩০০ মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করে বুকে কাঁপন ধরিয়ে দেয় ইরান, ধ্বংস করে দেয় ইসরায়েলের একটি ঘাঁটি। এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলও মরিয়া হয়ে উঠেছে। পাল্টা হামলার আশঙ্কায় ইরানও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। এ উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল ভূমধ্যসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ। অনেক বিশ্ববাসী জানে রাশিয়া ইরানের বিশ্বস্ত মিত্র। সেই হিসাবে অনেকে ধারণা করছে ইরানে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে রাশিয়ার এই যুদ্ধজাহাজ। এ ব্যাপারে আল জাজিরা জানায়, মার্শাল সাপোশনিকোভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এই ফ্রিগেটে কিনঝাল সুপারসনিক মিসাইল আছে। এই মিসাইল রাশিয়ার কৌশলগত অস্ত্রের মধ্যে অন্যতম। এই মিসাইল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক রুশ প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে। শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো। এই ক্ষেপণাস্ত্র সাধারণত মিগ-31 যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত করা হয়। কিনঝাল ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের দুর্গে হানা দেয়। এটি লক্ষ্যবস্তুতে আঘাত আনার পথে একাধিকবার গতি পরিবর্তন করতে পারে। এই ক্ষেপণাস্ত্র মূলত স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সম্প্রতি কিনঝাল মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যাপক সফল হয় রাশিয়ানরা। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নৌ মহড়ার অংশ হিসাবে তাদের কিনঝাল সুপারসনিক মিসাইল সজ্জিত একটি ফ্রিগেট ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এর থেকে বেশি তথ্য দেয়নি রুশ সরকার। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন জাতিসংঘ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। জরুরি বৈঠকে সংগঠনটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংঘাতপূর্ণ পদক্ষেপ এড়িয়ে যাওয়ার তাগিদ দিয়েছে। নিউজ ডেস্ক, বার্নো টিভি।